তোমরা আমাকে চিনো, আমার পরিচয় সম্বন্ধে জানো, বাট আমার একটা সিক্রেট পরিচয় আছে যেটা খুব কম ইউজ করা হয়। সেটা হলো 2018 সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় আমি গোটা বাংলাদেশে প্রথম হয়েছিলাম। আমার স্পষ্ট খেয়াল আছে, এটা আমার পুরাতন টেকনিক। সেটা হলো যে আমি অলওয়েজ 2টা রান দিতাম। রান কি? রাবিতেও দিছে। রান হইলো প্রথম দাগানোতে, প্রথমবার যখন তুমি কোশ্চেনগুলো দাগাবা, যেগুলো একবারে পারবা ঠাক করে, সেগুলো ঠাক ঠাক করে দাগাই দিবা। কোনো যেটা ক্রিটিক্যাল কোশ্চেন মনে হবে এক লাইনও, ওটাতে 1 সেকেন্ড টাইম ওয়েস্ট করবো না। প্রথমবারে যেটা একবারে 100% কনফার্মেশনে পারবা সেগুলো দাগাবা। সো আজকের এই ভিডিওতে আমি কিভাবে প্রথম হইলাম সেটা যেমন এক্সপিরিয়েন্স শেয়ার করবো, ঠিক তেমনই একটা আলোচনা থাকবে যে তুমিও কিভাবে হইতে পারো। তোমাকে কি ফার্স্ট হওয়ার কথা বলতেছি? উত্তর হলো না। তোমাকে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো যে তুমিও কিভাবে, যদি আমি কম প্রিপারেশন নিয়ে লিটারালি একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে যেতে পারে, তুমি অ্যাটলিস্ট একটা সিট পাইতেই পারো। সো সেই ওভারঅল জার্নিটা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো, একদম এক্সাম হল টেকনিক সহ। চলো শুরু করা যাক। প্রথমত আমাকে বুঝতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হিস্ট্রিটা, RU এর একটু হিস্ট্রি নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। সো কাইন্ড অফ শিক্ষার দিক থেকে ঢাকার পরে সবচেয়ে যদি বলা যায় যে একদম টপ নচ প্রিপারেশন নেয় স্টুডেন্টরা যেই জেলাটা থেকে, সেটা হলো রাজশাহী। সো রাজশাহীর স্থানীয় মানুষজনই কিন্তু রাজশাহী ভার্সিটিতে পড়ার জন্য অনেক বেশি উদ্গ্রীব। এখন দেখো RU এর যে হিস্ট্রি, সেটা হলো তারা কিন্তু গুচ্ছতে কোনো কালেই যায় নাই, কোনো কালেই যে ভার্সিটি গুচ্ছতে যাবে না। তার মানে তাদের যে কোশ্চেন প্যাটার্ন এটা নিঃসন্দেহে তারা কখনোই চেঞ্জ করে নাই। তাদের যে কোশ্চেন প্যাটার্ন বিগত 20 বছর ধরে যা ছিল তাই ছিল। আমি যেই কোশ্চেন প্যাটার্নের পরীক্ষা দিচ্ছি, তুমিও সেম কোশ্চেন প্যাটার্নের পরীক্ষা দিবা ইনশাআল্লাহ। তো এই কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারাটাই রাজশাহী ভার্সিটিতে চান্স পাওয়ার বা প্লেস করতে পারার মূল লক্ষ্য। আমি রাজশাহী ভার্সিটিতে রুয়েট হলে ছিলাম, প্রথম রুয়েটের এক্সাম দিছি, পরের দিন রাজশাহী ভার্সিটিতে এক্সাম দিছি। খুব একটা এই 2 দিনে কিছু পড়ি নাই, যা আগের পড়া পড়ছি তাই দিয়ে হয়ে গেছে। রাজশাহী ভার্সিটির আমার প্রিপারেশন রয়েছিল জাস্ট রাজশাহী ভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা। সো তুমি যদি রাজশাহী ভার্সিটিতে প্রথমত চান্স পাইতে চাও, তোমাকে মনে রাখতে হবে দে হ্যাভ দেয়ার ওন সেপারেট কোশ্চেন প্যাটার্ন, কিছু নিজস্ব ইম্পর্টেন্ট টপিক্স, কিছু নিজস্ব ইম্পর্টেন্ট টাইপস, তোমার ওই টাইপগুলো অ্যানালাইজ করতে হবে। সো প্রথম কাজ হলো রাজশাহী ভার্সিটির চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক বের করা। কি বলছি? চ্যাপ্টার ওয়াইজ। ভাইয়া সাল ওয়াইজে কি সমস্যা? সাল ওয়াইজ হলো একটা সালের কোশ্চেনে সবগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে, মাথা উলাই যাবে। বাট হাউ অ্যাবাউট তুমি সেম কোশ্চেন ব্যাংকটা চ্যাপ্টার ওয়াইজ যাও, প্রত্যেকটা কোশ্চেনের সাথে থিওরি থাকুক। একটা বইয়ের ভিতরে, একটা মনিটরের ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ সব আছে একটা বইয়ের ভিতরে। পুরা রাজশাহী ভার্সিটির বিগত বছরের কোশ্চেন, তার অ্যানালাইসিস, তার টপিক্স। সো গোটা বাংলাদেশে এর চেয়ে কম্প্যাক্ট বই কোনোটা নাই। এরপর একটু RUর মার্ক ডিস্ট্রিবিউশন এবং টাইমের দিকে দেখো। 80টা কোশ্চেন 1 ঘন্টা 100 মার্ক, অর্থাৎ 25টা কোশ্চেন থাকবে ফিজিক্স, 25টা থাকবে হলো কেমিস্ট্রি, 5টা থাকবে ICT, ম্যাথ বায়োলজি 25টা করে থাকবে, আরেকটাতে থাকবে ম্যাথ আর বায়োলজি 13 আর 12। ঠিক আছে? এবং এগুলাতে 25টা কোশ্চেনের জন্য 31.25 মার্ক। এখন এই মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বিটকাল, তোমার মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি টাইমের দিকে তাকাও। 80টা কোশ্চেন 1 ঘন্টা, 60 মিনিটে 80টা কোশ্চেন দাঁড়াতে হবে, অর্থাৎ প্রতি MCQতে তুমি 1 মিনিটের কম সময় পাচ্ছ। কত মিনিটের সময় কম সময় পাচ্ছ? 1 মিনিটের কম। আমারও খেয়াল আছে, আমি অন্যান্য সব ভর্তি পরীক্ষা অনেক আগে শেষ করে বের হয়ে গেছিলাম। কুয়েটেরটা মনে হয় আমার স্মরণকালের ইতিহাসে সবার আগে শেষ করে বের হয়েছিলাম, মনে হয় 62তম হয়েছিলাম কুয়েটে। হ্যাঁ, কিন্তু RUতে লিটারালি আমার সর্বশেষ টাইম পর্যন্ত থাকে, ওদের টাইম লিমিট অনুযায়ী পরীক্ষা দিতে হয়েছে, সর্বোচ্চ মানে 10 না 15 মিনিট আগে বের হতে পারছিলাম। অর্থাৎ টাইম সেভি তোমাকে হইতে হবে। RUতে যদি চান্স পাইতে চাও, নিঃসন্দেহে টাইম ইজ দ্য মেইন ইস্যু। টাইম নিয়ে কাজ করতে হবে বাবারা, ঠিক আছে? এটা হলো প্রথম কাজ। এরপরে সাবজেক্ট ওয়াইজ আসি, তুমি কি দাগাবা কি দাগাবা না বুঝো। ফিজিক্স, কেমিস্ট্রি, ICT তোমাকে দাগাইতে হবে। ICT নিয়ে চিন্তা করো না, ICT যে 5 মার্ক আছে, এটা যদি তুমি HSC পাস করে থাকো, এই 5-এর মধ্যে 2 বা 3 তুমি পাবাই। ICTর জন্য আলাদা করে পড়ার কিছু নাই। যদি খুব পড়তে ইচ্ছা হয়, তোমার বাড়িতে যে ICT যেই রাইটারের বই থাক, ওনার 19 কোশ্চেনগুলো একবার রিডিং দিয়ে যাও, ডান। ঠিক আছে? 5-এ 5 পড়ার দরকার নেই, 3 পাইলে আলহামদুলিল্লাহ, মোর দেন ইনাফ। এরপরে আসো ফিজিক্স, কেমিস্ট্রি তাদের প্যাটার্ন অনুযায়ী হবে। ভার্সিটি ইউনিটের গাইড পড়লে ইনাফ, বা ভার্সিটি ইউনিটের প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে ইনাফ। ম্যাথ দাগাবো নাকি বায়োলজি দাগাবো, নাকি ম্যাথ বায়োলজি কম্বাইন দাগাবো, এখন বুঝতে হবে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছো। তুমি যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসো, গো ফর বায়োলজি বাবা, বায়োলজি দাগা, কোনো চিন্তার দরকার নেই। আর যদি তোর মনে হয় যে না আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছি, তাহলে গো ফর ম্যাথ। ঠিক আছে? এখন এখানে থার্ড একটা অপশন আছে। অপশনটা হলো যে তোমাকে ম্যাথ প্লাস বায়োলজি দাগানো যায় কিনা। এইটাতে আমি ফোকাস করতে বলবো। কেন? আমি বলি সেপারেটলি ম্যাথ বায়োলজি দাগাচ্ছে, এটা দাগানো কেন বেটার? একটু ফিউচার প্ল্যানের দিক থেকে এটা বেটার। যদি এটা তোমাদের এখন চিন্তা করার বিষয় না, আপাতত চিন্তা করে জাস্ট একটা সিট পাওয়ার জন্য। বাট আমার মতে বায়োলজি যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে যাও, দাগানো বই রিডিং করে যাও, আমি ইঞ্জিনিয়ারিং পাবলিকের জন্য বলতেছি, যেইখানে 12-13টা বায়োলজি আসবে পারবা। আর মেডিকেল পাবলিক যদি ম্যাথ একটু ভালো মতো জাস্ট এই ক্লাসগুলো করে গেলা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে গেলা, এখানে যে 12-13টা ম্যাথ থাকবে, হয়তো অ্যাটলিস্ট 5-6টা পারে আসবা। তোমার তো সব পারার দরকার নাই, 5-6টা পারলেও মোর দিন তো চান্স একটা হবেই। ধরো চান্স না হলেও ফার্স্ট ওয়েটিং লিস্টে থাকলে টানে নিবে, সেকেন্ড ওয়েটিং লিস্টে টানে নিবে। ওয়েটিং লিস্ট শুনে নাক ছিটকাবা না। ভার্সিটিতে পড়াশোনা করা অনেক 10% স্টুডেন্ট ওয়েটিং লিস্ট থেকে ঢুকে। খারাপ কি? পড়তেছি তো ভার্সিটিতেই তো পড়তেছি, তাই না? এটা তোর বুয়েট না যে ওয়েটিং লিস্ট থেকে টানা না, রাইট? তো সেক্ষেত্রে আমার মতে ম্যাথ প্লাস বায়োলজি দাগানো বেটার।
একটু প্রিপারেশন নিলেই পারবো, যেহেতু সময় আছে। আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, যদি ম্যাথ না দাগাই ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সাবজেক্ট পাবো না, যদি বায়োলজি না দাগাই ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বোটানি, জুওলজি এই টাইপের কোনো সাবজেক্ট আমি পাবো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে ম্যাথ প্লাস বায়োলজি গেলে বাকি সব সাবজেক্টগুলো, ডিপার্টমেন্টগুলো আমার কন্ট্রোলে থাকতেছে। তো এটা আমার সাজেশন, বাট ইটস আপ টু ইউ। তোমার যদি বায়োলজি খুব দুর্বলতা থাকে স্কিপ ইট, যদি ম্যাথ খুব দুর্বলতা থাকে স্কিপ ইট, গেল। এরপরে আসো, আমাদের মূলত এখন শিখতে হবে আরিউর ক্ষেত্রে যে সলভিং অ্যাপ্রোচটা। আরিউ তার যেহেতু প্যাটার্নে কোশ্চেন করে, তুমি যখনই কোনো একটা কোশ্চেন পাবা বারবার প্যাটার্নের মধ্যে থেকে কোশ্চেনটা যেহেতু আসতেছে, যেমন একটা উত্তর আমার খেয়াল আছে মেবি সম্ভবত 25/4 সর্বোচ্চ মান সর্বনিম্ন কি জানি একটা উত্তর ছিল, আর একটা ছিল কে এর মান +-1/√3, এটা হলো দ্বিপদী বিস্তৃতির একটা কোশ্চেন। এটা তুমি, এটা আমাদের বলা হচ্ছিল, তার আগে হচ্ছিল, খুব কমন একটা কোশ্চেন, দ্বিপদী বিস্তৃতির কে এর মান কত, ঠিক আছে? তারপরে বৃত্তের একটা কোশ্চেন ছিল কে এর মান কত, কে এর মান ছিল -2। মানে এতবার এই কোশ্চেন আসতে আমার মুখস্থ হয়ে গেছিল। তোমার যেটা করতে হবে, তোমার সলভিং অ্যাপ্রোচটা জানতে হবে, যে কোশ্চেনগুলো বারবার আসছে ওই টাইপটা কেমনে ঠাক করে মিলাই দেওয়া যায়। এটার ক্ষেত্রে উত্তর ছিল যে এক্স এর 2টা সহগ গুণ করে দেখা, বাকি সহগগুলো গুণ না করা। এটার ক্ষেত্রে ডিরেক্ট মুখস্থ উত্তর ছিল, কারণ ম্যাথ চেঞ্জ করতো না। এই যে টেকনিক্সগুলো জানে, এগুলোর জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করা বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাসগুলো দেখা এটলিস্ট জরুরি। আরেকটা যেটা পয়েন্ট, মাইনাস মার্কিং এর ব্যাপারটা দেখো। আরিউর ক্ষেত্রে প্রতি কোশ্চেনে মার্ক হলো 1.25, প্রতি কোশ্চেন কত 1.25, যদি তুমি ভুল দাগাও তাহলে -0.25। এখন এখানে একটা গ্যাম্বল খেলা দেখি, ধরো তুমি 5টা কোশ্চেন দাগাইলা, এর মধ্যে একটা হইলো রাইট আর বাকি 4টা হইলো রং, তাইলে দেখো একটা হইলো রাইট বাকি 4টা হইলো রং, ওই একটা রাইটের জন্য তুমি পাইলা 1.25 আর বাকি 4টা রঙের জন্য মাইনাস হলো 1, তাহলে তুমি 0.25 কিন্তু বেশি পাইলা। তার মানে আরিউতে মাইনাস মার্কিং এর যে ব্যাপারটা, এটা একটা লেভারেজ হইতে পারে। দ্যাট ডাজেন্ট মিন যে আমি অন্ধকারে সব ঢিল মারা যাবো, তাই কিন্তু মাইনাস খাই ফেল করে যাবা। কিন্তু এখানে আছে, সেটা হলো যে আরিউতে একটা রিস্ক নিতে পারো। অবশ্যই রিস্ক দুই প্রকার হয়, এক হলো আনক্যালকুলেটেড রিস্ক, আর একটা হলো ক্যালকুলেটেড রিস্ক, আমি 3 তলা থেকে ঝাঁপ দিব কিছু জানি না কই পড়বো। আর এটা হলো ক্যালকুলেটেড রিস্ক, যে 3 তলা থেকে ঝাঁপ দিব, ওই যে আম গাছটা ওইটার উপরে দিব, যাতে ডালে কালে লাগে, পড়ার সময় একটু ধীরে পড়ি, যাতে না মরি, হাত পা ভাঙলো যাতে না মরি। তো তোমাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে, যে যদি আমার মোটামুটি যা যা পারতাম সব দাগায় ফেলছি, অলোকে আছে, এখন আমার হাতে 3 থেকে 4টা কোশ্চেন আছে, আমি একটু রিস্ক নিয়ে দেখতে পারি। আর যদি এমন হয় যে না, একে যে কটা দাগাইছে ওগুলাও শিওর না, তার উপরে গণহারে অন্ধকারে ঢিল মাইরে যেতেছি, তা তো কিন্তু ফেল, এটা বুঝতে হবে কিন্তু। আচ্ছা, এরপরে আমার স্পষ্ট খেয়াল আছে, এটা আমার পুরাতন টেকনিক, সেটা হলো যে আমি অলওয়েজ 2টা রান দিতাম। রান কি, রাবিতেও দিছে, রান হইলো প্রথম দাগানোতে, প্রথমবার যখন তুমি কোশ্চেনগুলো দাগাবা, যেগুলো একবারে পারবা ঠাক করে, সেগুলো ঠাক করে দাগাই দিবা। কোনো যেটা ক্রিটিক্যাল কোশ্চেন মনে হবে 1 লাইনও, ওটাতে 1 সেকেন্ড টাইম ওয়েস্ট করবো না। প্রথমবারে যেটা একবারে 100% কনফার্মেশনে পারবা সেগুলো দাগাবা। সেকেন্ড টাইমের যখন তুমি দাগাইতে আসবা, তখন তুমি এবার তুমি চিন্তা করবা, শর্টকাট দেখবা, বা যা করবা ক্যালকুলেশন করবা, রাফ করবা, যা করবা সেকেন্ড রানে, তখন তুমি ক্রিটিক্যাল, অন্ধকারে ঢিল মারা, ক-খ-গ-ঘর মধ্যে চুজ করা, এটা করতে পারো। ইটস আপ টু ইউ, ঠিক আছে? এরপরে আরেকটা যেটা সাজেশন, রাবির ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ভার্সিটির ক্ষেত্রে কখনো ফিক্স করে নিয়ে যাবা না যে আমি কয়টা দাগাবো, 20টা দাগাবো নাকি 25টা দাগাবো। যেমন আমার ক্ষেত্রে আমি 15টা ভার্সিটি পরীক্ষা দিছি, আই নেভার হ্যাড এ ফিক্স প্ল্যান যে আমি কয়টা দাগায় আসবো। কোশ্চেন যদি সোজা হয় বেশি দাগাবো, কোশ্চেন যদি কঠিন হয় কম দাগাবো, শেষ। এরকম কোনো ফিক্স প্ল্যান করে নিয়ে যাবে না আমি ফিজিক্সে 20টা দাগাবো, কেমিস্ট্রি 10টা দাগাবো, এরকম কিছু না। কোশ্চেন যদি হার্ড হয় নিঃসন্দেহে তুমি একা কম দাগাবা, পুরো সেন্টার কম দাগাবে। কোশ্চেন যদি ইজি হয় সবাই বেশি দেখাবে, সো তখন কিন্তু ধরা খেয়ে যেতে পারো। কোনো ফিক্স প্ল্যান নিয়ে যাবে না। আরেকটা বড় সাজেশন, কোন সাবজেক্ট দিয়ে রাবিতে শুরু করবা। আমি কি দিয়ে শুরু করছিলাম, উত্তর হলো আমার কথা শুনে যদি দেখো আনাজ ভাই ম্যাথ দিয়ে শুরু করছে, একেবারে মরবা, কারণ তোমার বেলা ম্যাথ কঠিন হইতেই পারে, তোমার বেলা বায়োলজি সোজা হইতেই পারে। সো তুমি আগে প্রথমে চুজ করবা, কোশ্চেনটা দেখবা আগে, কোশ্চেন হাতে নিয়ে সর্বোচ্চ 2 মিনিট টাইম নাও, বা এটা সর্বোচ্চ 5 মিনিট সময় হতে পারে, 5 মিনিট সময় নাও, কোশ্চেনগুলো দেখো। যে তুমি প্ল্যান করে গেছো বায়োলজি দেখাবো, বায়োলজি এমন কঠিন, তো সেক্ষেত্রে ম্যাথ প্লাস বায়োলজি দেখাই দিবা। তুমি আগে চুজ করবা, প্রথমে চুজ করো কোনগুলো সাবজেক্ট দেখাবা, দেন তুমি আগে দেখো কোন কোশ্চেনগুলো, কোন সেগমেন্টটা সবচেয়ে সোজা আসছে, সেক্ষেত্রে যেই সাবজেক্টটা সবচেয়ে সোজা আসবে সেটা দিয়ে শুরু করবা। সবচেয়ে সোজা দিয়ে শুরু হবে, কঠিন কোশ্চেনগুলো থাকবে লাস্টে। সো এই জন্য শুরুতে কোশ্চেনটা নিয়ে একটু সময়, প্রথম 5 মিনিট বাঙালি দাগায় ফেলবো, অনেকে দেখবে যে আশপাশে পাগলি হয়ে গেছে দাগাইতে দাগাইতে, পরে লাস্টের দিকে এসে ব্যাক করে বসে থাকবে। তুমি 5 মিনিট ধরে আগে চাকু ধার দাও, তারপরে তুমি কোপানো শুরু করো।